হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আমি একটা ছোট্ট সিম্পল রেসিপি শেয়ার করার জন্য আসলাম। তো মাংসের যেগুলো মশলা হয় না, যে আমরা জিরে, ধনিয়া, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কমন যে মশলাটা, সেটাই যেমনভাবে আমরা মানে টমেটো দিয়ে কষাই, সেটা ওরকমভাবে কষিয়ে মাংসটা একটু আলাদাভাবে রান্না করার চেষ্টা করলাম, কারণ মেয়ে দাঁতে বেশ লাগিয়েছে, তো কোনো চিবিয়ে খাবার খেতে পারছে না, ও খুব প্রবলেম হচ্ছে। তো চিকেন খেতে চাইছে, তো কী করব, চিকেনটা তো বড় চিকেন, ও কামড়াতে পারবে না। তাই জন্য চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে চিকেন ভর্তার মতো করে এরকমভাবে পুরো মানে হাত দিয়ে দিয়েই পুরো চিকেনটাকে পুরো ম্যাশ করে নিয়েছি। নেওয়ার পর সেগুলোকে ওই মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তার মধ্যে মাংসটাকে পুরো ওই মশলাটার মধ্যে দিয়ে একটু সামান্য কষাতে হবে আর কি। মাংসটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল নুন হলুদ দিয়ে, আর মশলাটাও ভালোভাবে আগে থেকে কষিয়ে নিয়েছি, তো এটা সামান্য একটু কষাবো। আর কষালে আমি মাংসটাকে একটু কষা কষা করে রান্না করব, মানে চিকেন ভর্তার একটা টেস্ট, এটা একটা আমি একটু ট্রাই করলাম, খুব মনে হচ্ছে তো ভালোই হবে। তো যাই হোক, এবার ওটার মধ্যে লাস্ট ধনেপাতা দেব। তো সামান্য জল দিয়ে আর গরম মশলাও দিয়ে দিয়েছি এটার মধ্যে। তো দেওয়ার পর লাস্ট ফিনিশিং ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। আমার মনে হচ্ছে এটা যেমন ভাত দিয়ে খেতেও ভালো লাগবে, এটা রুটি দিয়েও তো খুব সুন্দর লাগবে। মানে এমনি চিকেনের মধ্যে কী হয়, আমাদের ঠিকমতো লবণ ঢোকে না, বা কোনো কিছু একটু মনে হয় মানে চিকেনটাকে ভাঙার ভিতরে, কিন্তু এটাকে পুরো তেল মশলা পুরো চিকেনটার মধ্যে পুরো গেছে। দেখো বন্ধুরা, মানে দেখেই তো লোভ লাগছে আমার। তো ভালো লাগলে